সবার প্রথমে আমি আমাদের সবাইকে কংগ্রাচুলেশনস দিতে চাই। আমরা এমন একটা পরিবার বানিয়েছি যাদের কাছে একটা ভালো মন আছে। কারণ আপনারা সবাই ভালোটা দেখে, ভালোটা শুনে আমাকে পছন্দ করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন। তাই আমি আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করছি। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওতে একটা সারপ্রাইজ আছে। লাস্টের দিকে আমার একজন গেস্ট আসবে এবং তাকে নিয়ে আমি একটা সুন্দর ব্রেকফাস্ট করব আজকে সকালে। আর সেই গেস্টটাকে বা কে আসবে আর কি আমি খাওয়াবো সব কিছু যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আশা করছি আজকের ভিডিওটা আপনারা খুবই এনজয় করবেন। অনেকগুলো কাজ আজকে করব, তার মধ্যে প্রথমে আমি কিছু অরেঞ্জ জুস বানিয়ে নিচ্ছি। এখানে ছোট কিছু কমলা ছিল, সেই কমলাগুলোকে আমি ছিলে নিয়েছি আর এটার যে খোসাগুলো আছে সেগুলোকে রেখে দিয়েছি রোদে শুকিয়ে নেব। দুবাইতে তো প্রচুর রোদ পাওয়া যায়, আর যে কোনো কিছু শুকাতে দিলে, শুকনো মরিচ বলেন বা যে কোনো কিছু শুকানোর যদি দরকার হয় 1 ঘন্টা কি 2 ঘন্টা একদম মচমচে হয়ে শুকিয়ে যায়। আর অরেঞ্জের খোসা কিংবা কমলার খোসা এটাকে আমি স্কিন কেয়ারের জন্য ব্যবহার করি। এটা রোদে শুকিয়ে ড্রাই করে ওটাকে ব্লেন্ডার করে রেখে দেই। আর আমি যে ব্রেড বানাবো এটার ডোটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে, এটাকে আবার একটু মথে দিয়ে আবার ঢেকে রেখেছি। ওটা ফুলে উঠতে উঠতে এখানে আমি চিকেনটা বানিয়ে নিব। আর চিকেনের জন্য অল্প একটু নারকেল তেল দিয়েছি। আপনারা তো জানেন যে ইদানিং আমি নারকেল তেল দিয়ে রান্না করা শুরু করেছি। আগে সরিষার তেল ব্যবহার করতাম, মাঝে মধ্যে কোনো রান্নায় একটু সরিষা আর নারকেল তেল মিক্স করে দিচ্ছি। তো এখানে চিকেনের জন্য জাস্ট নারকেল তেলটাই ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, অল্প একটু গোলমরিচ কুচি আর ছোট করে কাটা ক্যাপসিকাম আর অল্প একটু সয়া সস দিয়ে দিব। খুব বেশি সয়া সস কিংবা সল্ট এখানে ব্যবহার করব না, কারণ এটা ব্রেডের ভিতরে থাকবে। বেশি সল্টটাও খুব সামান্য দিয়েছি। আর চিকেনটাকে এখন দিয়ে দিব। চিকেনে কিন্তু কোনো পানি দিব না, এভাবেই ভাপে সিদ্ধ হয়ে যাবে। জাস্ট এটাকে ঢেকে একটু রান্না করতে হবে। আর এই রান্নাটা হতে হতে কিন্তু আমি অন্যদিকে আরও অনেক কাজ করছিলাম। যেমন আজকে কিছু মেনলি সকালে ব্রেকফাস্টে কিছু বেকিং আইটেম থাকবে আমার। তার মধ্যে পিৎজা থাকবে আর চিকেন ব্রেড থাকবে। আর আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে একটা জ্যাম বানিয়েছিলাম অরেঞ্জ জেলি, সেটা দিয়ে ব্রেড খাবো। তারপর কিছু স্যালাড থাকবে, প্লাস আপনারা দেখতেই পারবেন পুরো ভিডিওতে। আর আমার এই চিকেনে আমি তেমন কিছু দিইনি, একটু কুকিং ক্রিম দিয়েছি আর অল্প একটু চিজ দিয়েছিলাম। ব্যাস, এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না হলে টমেটো কেচাপ দিয়ে একটু আটা দিয়ে যে হোয়াইট সস বানানো হয় সেটাও করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আর এই যে দেখেন একদম ফুলে উঠেছে। এটার আমি ভিতরের যে ফাঁপা ভাবটা আছে সেটাকে বের করে নিচ্ছি। এই অল্প একটু ডো থেকে কিন্তু অনেকগুলো জিনিস বানাবো। ছোট ছোট কিছু ব্রেড বানাবো, ওটাকে বান বলে। আর কিছু পিৎজাও বানাবো, প্লাস চিকেন দিয়ে কিছু চিকেন বান বানাবো। তো এটার জন্য আমি আটাটাকে ভালো করে মুথে নিচ্ছি। একটু বেশি আঠালো ছিল তাই হালকা একটু আটার গুঁড়ি দিয়ে নিয়েছি, আটা বলতে ময়দা। আর এটাকে কেটে আমি সাইজ করে নিচ্ছি, কারণ এখানে অনেকটা বেশি হয়ে গেছে। আমি খুব বেশি কিন্তু নিইনি, 2 কাপ আটা নিয়েছিলাম। আর তার জন্য 1 চামচের মতো ইস্ট দিয়েছিলাম গরম দুধের মধ্যে, আর একটা ডিম। ব্যাস, এইভাবে আটাটাকে গুলে নিয়েছিলাম। আর এখন এটাকে ব্রেডের শেপ দিচ্ছি। ব্রেডটা আসলে আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। আর কাজ করতে করতে আতিফা এসে একটু পর পর একটাই কথা, তার মামিকে লাগবে। অর্থাৎ কিছুদিন আমি ওর সঙ্গে একটু খেলেছি, ওকে একটু সময় দিয়েছি। এখন তো সে পুরো আমাকে ছাড়া আর কিছুই বুঝতে চাচ্ছে না। এটার কিন্তু আরেকটা দিক বলা যায় যে বাচ্চাদেরকে ভালোবাসলে বাচ্চারা আপনার প্রতি বেশি অ্যাট্রাকশন ফিল করবে। তো সেটাই আমি আতিফাকে একটু ইদানিং বেশি ওর সঙ্গে খেলা, লুকোচুরি খেলা, তারপর ওর খেলনা দিয়ে খেলা, ওর সঙ্গে গল্প করা। তো এখনও পুরো অ্যাডিক্টেড হয়ে গেছে আমার উপর। আমাকে দেখলে ওর আর অন্য কিছু লাগবে না, শুধু আমাকেই লাগবে। আর এই ফাঁকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্রেডগুলো বানাচ্ছি। তো এটাকে গোল করেও করা যায়, লম্বা করেও করা যায়, যার যেভাবে ইচ্ছে। আমি সবসময় গোল করেই বানাই, তো আজকে একটু অন্যরকম শেপ দেওয়ার চেষ্টা করছি।
তো এটাকে পিৎজা পাইও বলা হয়, চিকেন পাইও বলা হয়, যার যেটা ইচ্ছা নাম দেওয়া যেতে পারে। তো এইভাবে করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। তো এখানে আমি খুব বেশি বানাবো না, মাত্র 3 পিস বানাবো, আর বাকি আটা দিয়ে আমি পিৎজা বানাবো। তো সেইভাবেই যেন সব কিছু করতে পারি, ওই কোয়ান্টিটি হিসাবে আমি এটাকে ভাগ করে নিয়েছি। তো এটাকে দেখতেই পাচ্ছেন, অ্যাপেল পায়ের মধ্যে যেভাবে শেপ দেওয়া থাকে সেভাবেই দিয়েছি। আর এখানে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি যেন লেগে না যায়। আর আমার এয়ার ফ্রায়ারটাকে আমি একটু প্রি হিট করে নিয়েছি, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। আর এখানে আর তেমন কিছু ইউজ করব না, জাস্ট একটা ডিমের কুসুমটাকে একটু ব্রাশ করে দিব। আর দেখেন, ডিমের কুসুমটাকে ভাগ করার জন্য কিন্তু খুব সুন্দর একটা গ্যাজেট আমি কিনেছিলাম। তো এটা খুবই ইজি, কারণ ডিমের কুসুমটাকে আলাদা করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, এখানে কিন্তু খুব সহজেই হয়ে গেছে। তো আমি এটাকে একটু ব্রাশ করে এর উপরে কিছু সিসেমি সিড অর্থাৎ সাদা তিল যেটা আছে সেটা দিয়ে দিব। আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে কিছু যায় আসে না। ইভেন যদি ঘরে ডিমও না থাকে, উপরে যদি একটু তেলও ব্রাশ করে দেন তাও কিন্তু খুব সুন্দর কালার আসবে। আমি এখানে এটা দিয়ে এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দেবো। এখানে অপশন দেওয়াই থাকে আপনি কি বানাতে চাচ্ছেন, জাস্ট ওইখানে ওটা ক্লিক করলেই হবে। আর পিৎজার জন্য আমি শেপ দিয়ে নিয়েছি, এখন পিৎজার সসটা বানিয়ে নেব। তো পিৎজা সস আমি আমার মতো করে বানাচ্ছি, একটু টমেটো কেচাপ দিয়েছি, তার সঙ্গে একটু ঘরে থাকা চাট মশলা দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স, বাস হয়ে গেল। পিৎজা সসটা আমার কাছে নেই, তাই আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু চিকেন বানগুলো একদম হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে এয়ার ফ্রায়ারে জিনিসগুলো একটু বেশি মানে কালার চলে আসে, যতটুকু প্রয়োজন এর থেকে বেশি করে কালারটাই আসে। তো এক একটা এয়ার ফ্রায়ারের সিস্টেম এক এক রকম থাকে। এটাকেও আমি ঠিক একই পদ্ধতিতেই বেক করছি। আর শেপ করে আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এতে করে এটা ফুলে উঠেছে। আর একটা কেক বানিয়েছিলাম, এই কেকটার আসলে তেমন একটা ভালো শেপ আসেনি, বাট আমি এটাকে কিছু ফোম দিয়ে, এটাকে ফোম বলতে এটাকে যে ক্রিমটা ফোম আকারে পাওয়া যায় বাজারে, সেটা দিয়ে শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট কিছুক্ষণ পরে গলে সেটা একদম মেল্ট হয়ে গিয়েছিল। আর এখানে একটা ভেজিটেবল সালাদ বানাচ্ছি, এর জন্য আমি কিছু মজেরেলা চিজ বল যেটা আছে সালাদে ইউজ করে সেটা দিয়েছি, আর কিছু শসা, আর ঘরে যে কোনো ফ্রুটস আপনি ব্যবহার করতে পারেন। আমার ঘরে যেই ফ্রুটসগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। আর তার সঙ্গে একটা ফ্লেভারফুল ইয়োগার্ট দিয়েছি, অর্থাৎ দই, মিষ্টি দই, টক দই, যে কোনো দই আপনি ব্যবহার করতে পারেন। মেন কথা, সকালবেলা টক দই বা দই খাওয়াটা কিন্তু খুব ভালো, প্লেন দই হলে বেশি ভালো। তো এটা একটু ফ্লেভার দেওয়া আছে। আর এটাকে আমি একটু গার্নিশ করে নিয়েছি গ্রিল লিভসগুলো দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ব্রেডটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আমার পিৎজার যে শেপটা দিয়ে রেখেছিলাম সেটাই জাস্ট কাঁটা চামচ দিয়ে একটু করে দিয়ে নিচ্ছি, যেন মশলা বা এটার সসটা ভালো করে পুরো ব্রেডে হয়। মেন কথা, আমি যাদেরকে পিৎজা বানাতে দেখেছি তারা এরকম শেপ দেয়, তাই আমিও দেওয়ার চেষ্টা করছি। আর এখানে চিকেনগুলোকে আমি প্রথমে চামচ দিয়ে দিতে চাচ্ছিলাম, বাট ওটা এত একটা সুবিধা হচ্ছিল না, তাই আমি আমার হাতেই ব্যবহার করছি, কারণ হাতটা অলরেডি সাবান দিয়ে ধোয়া আছে। আর আল্লাহ এত সুন্দর হাত দিয়েছে, সেটাকে ব্যবহার করা উচিত। অনেক মানুষ কাঁটা চামচ দিয়ে খেতে পছন্দ করে, সেটাও খাওয়া যায়, আধিক্যতা বলা যায় সেটাকে, যার যেটা ইচ্ছা হয় করে। আমিও মাঝে মধ্যে কাঁটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করি, ভালো লাগে, বাট বেশিরভাগ সময় আমি হাত দিয়েই খাবার খাই, কারণ আল্লাহ অনেক সুন্দর হাত এবং আঙুল দিয়েছে, সেটাকে ব্যবহার করা উচিত। আর যখন যেই খাবারটা খাচ্ছেন সেটার সাথে যেই জিনিসটা প্রয়োজন সেটাই ব্যবহার করা উচিত। তো কথা বলতে বলতে আমার মিষ্টি গেস্ট চলে এসেছে। গেস্ট সম্পর্কে সে ভাতিজা বউ হয়, বাট খুবই মিশুক আর আমার খুব পছন্দের একজন মানুষ। এত শান্ত, এত ভদ্র একটা মেয়ে। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, এখন হাজব্যান্ডের সঙ্গে দুবাইতে আছে। তো আমিও একা একা ছিলাম, আতিফার বাবা নেই, একটা কাজে বাহিরে আছে। তো ভাবলাম যে সকালবেলা এতগুলো নাস্তা বানাচ্ছি, একা একা খেলে ভালো লাগবে না, তাই আমি ওকে ইনভাইট করেছি। সে যদিও সকালে ওঠার মানুষ না, তারপরে আমার দাওয়াত রক্ষা করার জন্য কষ্ট করে উঠে এসেছে সকালে, তার জন্য অনেক ধন্যবাদ।
আর মেয়ে মানুষ একসঙ্গে হলে যেটা হয়, গল্প আর গল্প, এত গল্প করছিলাম আমরা। আর আমাদের দুজনের মধ্যে একটা জিনিস মিলে, সেটা হচ্ছে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, আমিও পড়াশোনা করেছি। তো দুজন হচ্ছে পড়াশোনা, দেশ, বর্তমানে কি হচ্ছে, বাংলাদেশে কি হয়েছে, ইন্ডিয়াতে কি হচ্ছে, মানে দেশের অবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম। তারপর হচ্ছে বিয়ের পর হচ্ছে মেয়েদের লাইফ কেমন হয়, এই টুকিটাকি কথা। ওর হচ্ছে আতিফাকে নিয়ে গল্প করছিল যে আতিফাকে দেখলে বেবি নিতে ইচ্ছে করে, আতিফা তো মিষ্টি একটা মেয়ে। আতিফাকে সে খুব পছন্দ করে, আর আতিফাও তাকে পছন্দ করে, কারণ সে আতিফার পছন্দের গানগুলো বলতে পারে, যেমন রিঙ্গা রিঙ্গা রোজেস। এই গানগুলো সিথি অলরেডি পারে, তাই আতিফা সিথিকে খুবই পছন্দ করেছে। আর গল্প করতে করতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পিৎজাটাও খেয়ে নিয়েছি, ব্রেডগুলো খাচ্ছি হচ্ছে আমার বানানো জ্যাম দিয়ে। তো জ্যামটা আসলে কেমন হয়েছে সেটা আমি সিথির মুখ থেকে জানতে চাচ্ছিলাম। তো সে যেটা বললো যে খুবই টেস্টি হয়েছে, খুব মজা। নিজের জিনিস তো নিজের কাছে ভালোই লাগে, বাট মানুষের কাছে ভালো লাগছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। তার মধ্যে আমি কিছু কফিও বানিয়েছিলাম, ব্ল্যাক কফি, বাট একদম খালি করে খেতে আমার ভালো লাগে না। ব্ল্যাক কফিতে আমি হালকা একটু ব্রাউন সুগার দিয়েছিলাম। তো সকালবেলা এরকম একটা ব্ল্যাক কফি দিয়ে ব্রেকফাস্ট এত মানে ভালো লাগে, আজকে আমি প্রথম এটাকে অনুভব করলাম। আমি নর্মালি অন্যান্য চা খেয়ে থাকি, কিন্তু ব্ল্যাক কফি কখনো খাওয়া হয়নি। অনেকে চিনি ছাড়া খেতে পছন্দ করে, বাট আমার কাছে একটু হালকা ব্রাউন সুগার দিয়ে খেতে ভালো লাগছিল। আর গল্প করতে করতে আমিই সবচেয়ে বেশি খাচ্ছিলাম, সিথি কম খাচ্ছিল, কারণ সে গল্প বলছিল আর আমি শুনছিলাম। আর যে কথা বলে সে একটু খেতে কম পারে। আর তাছাড়া সিথি কিন্তু ওরকম খাদক না, বেশ একটা খেতে পারে না, খুব অল্প করেই খায়। তো সব মিলে আমাদের অনেক সুন্দর একটা সকাল গিয়েছে, খুব ভালো লেগেছে। আর সিথিকেও আমি বলছিলাম যে তুমিও একটা ইউটিউব চ্যানেল খোলো, কারণ তার আগ্রহ আছে। আর সারাদিন সে বাড়িতে একা থাকে, হাজব্যান্ড অফিসে থাকে, তো একটা মেয়ে সারাদিন বাড়িতে একা থাকলে খুবই ডিপ্রেশনে থাকে। তো বললাম যে তুমি রান্নাবান্নার একটা চ্যানেল খুলতে পারো, রান্নাবান্না। বাট ওর কথা হচ্ছে যে ও আমার মতো করে কথা বলতে পারে না, একটু আনইজি ফিল হয়। তো আমি বলেছি প্রথম কয়েকবার বানাতে বানাতে দেখবা তোমার মানে এই জড়তাটা কেটে যাবে। তো আমি ইন্সপায়ার করছিলাম। আমার আসলে প্রত্যেকটা মানুষকে ইন্সপায়ার করতে ভালো লাগে, হিংসাটা আমার মধ্যে খুবই কম আছে। আমি যেরকমটা আছি, যেরকমটা করছি, সেরকমটা মানে অন্য মানুষকে করতে খুবই আমি ইন্সপায়ার করি, এটা আমার একটা ভালো দিক। অনেকে বলে যে এটা না করাই ভালো, বাট আমি এটা পছন্দ করি। যাকে আমি পছন্দ করি, যে আমাকে পছন্দ করে, তাকে আমি যে কোনো কিছুতেই হেল্প করতে রাজি আছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আশা করছি জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি। যদি কোনো কারণে কারো কমেন্ট মিস করে ফেলি, তার জন্যে প্লিজ কষ্ট পাবেন না, বাট আমি ফ্রি হয়ে অবশ্যই কিন্তু আমি রিপ্লাই করি। আর অনেকেই হচ্ছে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন যে কিভাবে কথা বলা যায়, বা যোগাযোগ করতে চান, অনেক কিছু বলতে চান, অনেক সুখ দুঃখের কথা শেয়ার করতে চান হয়তো। তো সেই ক্ষেত্রে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে কি করা যায়। তো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়াটা আসলে ঠিক হবে কি না, কারণ ইউটিউবে অনেকে ফেক আইডিও থাকে, তো কেউ যদি আবার ডিস্টার্ব করে, তো সেটা ভেবে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি। সেখানে আমার আতিফার আর আমার নাম দিয়ে, অর্থাৎ মমি অ্যান্ড আতিফা নামে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে। সেটার লিঙ্ক আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নেবেন। যদি কেউ কিছু আমার সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাকে ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্টে ইনবক্সে লিখবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আর আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।